আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাবেলস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো যশোর জেলার ঐতিহাসিক একটি স্থান ভরতের দেউল। যশোর জেলার কেশবপুর উপজেলাস্থ গৌরীঘোনা ইউনিয়নের ভরত ভায়না গ্রামে ভদ্রা নদীর তীরে ভরতের দেউল অবস্থিত। তো বেশ কিছুক্ষণ জার্নি শেষে আমরা ভরত ভায়নাতে পৌঁছালাম। ভরত ভায়নাতে পৌঁছিয়ে গাড়ি পার্কিং করে ভিতরে প্রবেশ করতে হবে। গাড়ি পার্কিং করে ভিতরে প্রবেশ করতে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো খরচ নাই, কিন্তু ভিতরে প্রবেশের জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। প্রতিটি টিকিটের মূল্য মাত্র 10 টাকা। তো আমরা 2টা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখতে পারবেন এখানে স্তম্ভে এই প্রত্নতাত্ত্বিক স্থানের স্কেচ সহ কিছু তথ্য খোদাই করে লেখা রয়েছে। টিলা আকৃতির দেউলের উচ্চতা 12.20 মিটার এবং পরিধি 266 মিটার। ধারণা করা হয় ভরতের দেউল প্রাচীন গুপ্ত যুগের খ্রিস্টীয় 2য় শতকে নির্মিত হয়েছে। 1897 সালে ভূমিকম্পের ফলে দেউলটি ক্ষতিগ্রস্ত হয়। 1923 সালের 10 জানুয়ারি এই দেউলটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয়। 1984 থেকে 2001 সাল পর্যন্ত বিভিন্ন দফায় দফায় খনন কাজের ফলে দেউলের আকার, মঞ্চ, মন্দির এবং প্রায় 94টি কক্ষের সন্ধান পাওয়া গেছে। চারপাশে 4টি উইং ওয়ালে ঘেরা 12টি কক্ষ ছাড়া বাকি 82টি কক্ষগুলো বৌদ্ধ স্তূপাকারে তৈরি। আর স্তূপের চূড়ায় থাকা 4টি দুই পাশে আরও 8টি ছোট ছোট কক্ষ দেখতে পাওয়া যায়। ভরতের দেউল থেকে প্রাপ্ত নিদর্শনের মধ্যে রয়েছে পোড়ামাটির তৈরি নারীর মুখমণ্ডল, নকশা করা ইট, মাটির ডাবর, পোড়ামাটির অলঙ্কার এবং দেবদেবীদের টেরাকোটা। ভরতের দেউলে ব্যবহৃত টেরাকোটা ও ইটের আকার বাংলাদেশের অন্যান্য সকল প্রাচীন স্থাপনায় ব্যবহৃত টেরাকোটা ও ইটের মধ্যে সর্ববৃহৎ। 1500-এরও বেশি আগের প্রাকৃতি ভরত ভায়না বৌদ্ধ মন্দির। ভ্রমণ পিপাসুরা এখানে এসে খুঁজে পান মহাস্থানগড় বা পাহাড়পুর বৌদ্ধবিহারের স্বাদ। কেশবপুর উপজেলা সদর হয়ে ভরতের দেউলের দূরত্ব 19 কিলোমিটার। স্থানীয় বাসিন্দাদের কাছে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি ভরত রাজার দেউল নামে অধিক পরিচিত। কিভাবে যাবেন? যশোর জেলায় অবস্থান হলেও খুলনা থেকে ভরতের দেউল যাওয়া সহজ। বাস বা ট্রেনে খুলনা শহরে পৌঁছে চুকনগর চলে আসবেন। সেখান থেকে ভ্যান অথবা মোটরসাইকেলে ভরতের দেউলে যেতে পারবেন। চলুন এবার ভরতের দেউলটি ঘুরে দেখা যাক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী নতুন কোনো ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।